জানতে পেরেছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে যে ছাত্রদের জন্য 35 এবং ছাত্রীদের জন্য 37 বছরের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স। কিন্তু সেখানে সুপারিশে আমরা কখন দেখি নাই যে অবসরের বয়সসীমা কত হবে, সেটা আমরা দেখিনি, কোথাও কেউ লেখা যায়। এবং কমিশন থেকেও সেই বিষয়ে কোনো প্রস্তাব দিয়েছে কিনা সেটা আমরা জানি। যারা চাকরিতে এখন প্রবেশ করবে, 35 বছর যদি তারা কেউ চাকরিতে প্রবেশ করে, তাহলে তার চাকরির সে যে অবসর নেবে, অবসরের সর্বোচ্চ যে সুবিধা নিতে হলে তাকে 25 বছর চাকরি করতে হবে। তো 25 বছর যদি চাকরি করতে চায়, তাহলে তাকে 25 যোগ 35 এই বছর তো লাগবেই। এই কয়েক বছর তো তাকে দিতেই হবে। এখন যে চাকরিতে ঢুকলো, সে যদি তার চাকরি 25 বছর পূর্ণ না করে, তাহলে সে পূর্ণ পেনশন পাবে না। সুতরাং তাকে তো 25 বছর যদি তাকে চাকরি করতেই হবে, তাহলে তার অবসরটা হবে কম। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দার সুজি। আমরা জানিয়েছিলাম, আমাদের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বলেছিলাম এবং আমরা প্রেস রিলিজও দিয়েছিলাম। আপনারা জানেন যে আমরা বলেছি বিভিন্ন সময় আমরা যারা বঞ্চিত ছিলাম, আমরা দীর্ঘদিন প্রায় 15 বছরই আমরা কোনো কাজ করার সুযোগ পাই। এবং আমাদের অনেকেরই বয়স শেষ হয়ে যাচ্ছে এবং অনেক কোভিডের সময় আমরা কাজ করতে পারিনি। সুতরাং সরকারকে আমরা অনুরোধ জানিয়েছি যেন চাকরির বয়সসীমা বাড়ানো হয়। 65 বছরের জন্য আমরা আবেদন করেছি এবং আমরা মনে করি আমাদের আবেদন যুক্তিযুক্ত। আমরা আশা করি 65 স্ট্যান্ডেই আছে। কমিটি তো সেটা সাই নাই, কমিটি কিন্তু দায়িত্বই দেওয়া হয়েছিল শুধু চাকরির প্রবেশের বয়সসীমা। তাদেরকে তো অবসরের বয়সসীমার জন্য কোনো চাকরি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং ওনারা ওটা সুপারিশ করবেন না। সুতরাং এই বিদ্যমান বাস্তবতা আপনারা কি বলছেন যে একটা নতুন কমিটি করে অবসরের বিষয়টি যেন পুনর্বিবেচনা করেন, এরকম কোনো কিছু বলবেন? চাকরি বিধিমালা মোতাবেক চাকরির যেটা আইন আছে, বিদ্যমান আইনে প্রবেশ এবং অবসর দুটো একসাথেই হওয়ার কথা। যদি প্রবেশও বাড়ে, ওদিকে অবসরও বাড়ার কথা। তা আমরা মনে করি বিদ্যমান আইনে এটা সম্ভব করে দিতে পারবে, সমস্যা হওয়ার কথা। আমরা 65 দাবি করছি না। আমরা তো যেহেতু চাকরির বয়সসীমা ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল 35 বছর করা, সেটা করেছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং যে কমিশন গঠন করেছে, কমিশনও যে পরামর্শ দিয়েছেন 35 এবং ছাত্রীদের জন্য 37, আমরা এটা সাধুবাদ জানাই। আমরা আশা করি অবসরের বয়সসীমা সরকার নিয়ন্ত্রণাধীনভাবে বাড়াবেন, আমরা এটা আশা করছি।